আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগে। সবাই রিকোয়েস্ট করতেছে, আপু ভিডিও দিচ্ছেন না কেন? সত্যি কথা বলতে কি ভিডিও দিব সেটাই খুঁজে পাই না। প্রতিদিন আর ভিডিও দিতেও ইচ্ছে করে না। তো আপনাদের উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটা করেই ফেললাম। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। জানি না আজকে কি হাবিজাবি আবোল-তাবোল একটা ভিডিও দিয়ে দিলাম। যতটুকু পেরেছি আর কি দিলাম। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই। সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গেলাম, নাস্তা খেয়ে নিলাম। এখন হচ্ছে ঘরটাকে গুছিয়ে নেব। তো এই যে চোপাগুলোকে হচ্ছে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলাবালি বসে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। রাস্তার পাশে বাসা, অনেক ধুলাবালি হয়। আর যেহেতু কালো জিনিস, এটাতে হচ্ছে বেশি ময়লা দেখা যায়। তো আমি প্রথমে হচ্ছে শলা দিয়ে একদম ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে এখন মুছে নেব। প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, হয়তো বা ডেলি 2 বারও করি, এমন সময় যায়। তো কি করব, কিছু তো করার নেই, কষ্ট তো করতে হবে। তো এখন আমি হচ্ছে টেবিলটাকে একটু ক্লিনার দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আমরা গৃহিণীদের প্রতিদিনের একই কাজ, ঘর মোছা, পরিষ্কার করা, রান্নাবান্না, বাচ্চা-কাচ্চা সামলানো। তো এই কাজগুলো আসলে প্রতিদিনই করতে হয়। তো সবসময় একই কাজ ভিডিওতে কি দেব? তো সেজন্য ভিডিওই খুঁজে পাই না। কি ভিডিও শেয়ার করব আপুদের সাথে, ভাইয়াদের সাথে। তো যাই হোক, জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। প্লিজ একটা কমেন্টস করবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে সবাই হচ্ছে একটা লাইক দিতে ভুলে যায়। আমি আপুদেরকে একদম খেয়াল করে দেখি, সবকিছু নোটিস করি যে ওরা হচ্ছে ভিডিও দেখে একটু কমেন্ট করে চলে যায়। ভিডিওটা একটু করে দেখে চলে যায় আর হচ্ছে লাইকটাও দিতে ভুলে যায়। তো প্লিজ আপুদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব, আপনারা একটা লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমি কিন্তু তেমন একটা বড় ভিডিও ছাড়ি না, একদম ছোট ছোট ভিডিও দিই। তো সেটুকু যদি আপনারা না দেখেন তাহলে কেমন লাগবে? একদমই ভালো লাগবে না। তো প্লিজ পুরো ভিডিওটা সম্পূর্ণ করুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যাই হোক, রান্নাবান্না কি আর করব, গ্যাসের সমস্যার কারণে কখন যে হুটহাট করে রান্না করি সেটা নিজেও জানি না। তো সেজন্য রান্নাবান্না শেয়ার করতে পারতেছি না। আগের দিন রাতে হচ্ছে রান্নাটা করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আজকে একটু ভর্তা বানাবো ফল দিয়ে আর কি। আসলে ঠান্ডার সময় একদমই ফল খাওয়া যায় না। তো আমার মনে হয় এগুলা সবগুলা দিয়ে হচ্ছে একটু মাখা তৈরি করলে হচ্ছে মজা করে খেয়ে নেওয়া যাবে। ফল শীতকালে কেন জানি না খাওয়াই যায় না। তো এখানে পেয়ারা নিয়েছি, বড় নিয়েছি, আনারস নিয়েছি আর হচ্ছে লেবু নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলাকে কেটে নেব। আনারসগুলো হচ্ছে বাইরে থেকে কেটে নিয়ে আসছিল। তো অনেকটুকু খাওয়া হয়েছে, আরও এগুলা রয়ে গেছে। তো এখন ভাবলাম যে সবকিছু দিয়ে আমি একটা মাখা তৈরি করে ফেলি। তো এখন হচ্ছে কেটে নিচ্ছি। এভাবে মাখা তৈরি করলে কিন্তু অনেক মজা হয় খেতে, ভালোই লাগে। আর আজকে 2 দিন যাবৎ একটু একটু গরমও লাগতেছে, তেমন একটা ঠান্ডা পড়তেছে না। শুরুতে তো এত পরিমাণে শীত পড়েছে বলার বাহিরে। ওই সময় হচ্ছে কোনো কাজকর্ম কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না। তো মাশাআল্লাহ আজকে 2 দিন একটু ঠান্ডা কমেছে, সেজন্য বেশি ভালো লাগা কাজ করতেছে। কাজ করতেও কোনো সমস্যা হচ্ছে না। তো এই তো আমি সবকিছু কেটে নিলাম। নেওয়ার পর এখানে লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে একটু চিনিও দিলাম, সাথে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। আর এখন একটা বড়ের আচার দিয়ে দিচ্ছি। সাথে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটার কারণে অনেক টেস্ট বাড়বে। আর সাথে যদি কাসুন্দি হতো তাহলে আরও বেশি ভালো হতো। তো ঘরে আমার কাসুন্দি ছিল না। তো সেজন্য হচ্ছে আমি যতটুক ছিল অতটুক দিয়ে হচ্ছে মাখাটা তৈরি করে নিলাম। আসলে কিন্তু কথা বলতে বলতে আমার জিভে পানি চলে আসছে এটা দেখে। সত্যি অনেক মজা হয় খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। শীতকালে যখন ফলগুলা খাওয়া যাবে না, এভাবে খেলে অনেক মজা হবে। তো এই তো বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একটু খেয়ে নেব। তো খেয়ে হচ্ছে বাকিটুকু রেখে দিচ্ছি সবার জন্য। আমার কাছে কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব, বাইরে অনেক নয়েজ আসতেছে, প্লিজ সবাই স্কিপ করবেন। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়কার ভিডিও। আমরা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে কোথায় আসলাম, 2 থেকে 3 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম রেক্সোনার বিয়ের ভিডিও। তো আমরা হচ্ছে রেক্সোনার নতুন সংসারে আগমন ঘটালাম আর কি। আসলে ও বারবার করে রিকোয়েস্ট করতেছে, আন্টি আসেন আমাকে দেখে যান। তো যাক, আমরা ফাইনালি চলে আসছি। আর এদিকে আসার সময় মুন্না ভাবি হচ্ছে ওর জন্য অনেক ধরনের পিঠা তৈরি করে নিয়ে আসছে, সাথে হচ্ছে চিকেন, নান সবকিছু নিয়ে আসছে আর কি।
তো রেক্সোনা এখানে নুডলস তৈরি করেছে, আরও অনেক কিছু দিয়েছে। তো ভাবি হচ্ছে এখানে ছোট মাছ রান্না করেছে রেক্সোনা, তো ভাবি বলতেছে যে উনি নাকি রুটি দিয়ে মাছ দিয়ে খাবে, তো সেই জন্য মাছও নিয়েছে। তো যেহেতু ওটা তার নতুন সংসার, সেই জন্য হচ্ছে এখনও তেমন কিছু কেনা হয় নাই, তো আস্তে আস্তে কিনবে আর কি। তো যতটুকু আছে জিনিসপত্র দিয়ে আমাদেরকে মেহমানদারি করেছে। আর এদিকে ভাবি শাকও খেয়ে নিচ্ছে। এখন আমি তাকে একটু দেখিয়েও দিলাম, এটা হচ্ছে আমার মুন্না ভাবি আর কি। সবাই তো মুন্না ভাবি সম্বন্ধে জানেনই, তো যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর সবকিছু খাওয়ার পর চা খেয়েছি। এখন হচ্ছে রেক্সোনা এখানে বড়ি দিয়েছে লবণ মরিচ দিয়ে, তো এখন বড়িও খেয়ে নিচ্ছে। অনেক কিছু আসলে খাওয়া হয়েছে ওর বাসায় এসে। শেষ ফিনিশিংটা হচ্ছে আমরা ঝালমুড়ি দিয়ে শেষ করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইলো তার নতুন সংসারের জন্য। সবাই রেক্সোনার সংসারের জন্য দোয়া করবেন, ও যাতে ভালোভাবে সংসারটা করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।